থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেবেন। জয় মা দুর্গা, জয় মা কালী, আমাদের পথে সেই তো এলি। গলায় তুলসীর মালা আর মাথায় তিলক কাটা, তাদেরকে দেখে বুঝছে না বিজেপির প্রশাসন যে এরা বড় আহাম্মক না হলে এই তুলসীর মালা তিলক নিয়ে কথা বলে? প্রশ্ন রেখে গেলাম। শুরু করি ভিডিওটা। নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি। দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখবেন, সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেবেন। কারণ পৃথিবীর সব প্রান্তে রবি ঠাকুরকে ভালোবাসে না, আর রবি ঠাকুরকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, এই ধরনের মানুষ হয়তো পার্সেন্ট হিসেবে খুবই কম পাওয়া যাবে। সেখানে রবি ঠাকুরের কবিতা, রবি ঠাকুরের বাণী, রবি ঠাকুরের ভালোবাসা, বাঙালি আবেগ, বাঙালির একটা নতুন দিগান্তর রবি ঠাকুরের কবিতা। কিন্তু সেই কবিতাকে নিয়ে এবং বাংলা ভাষা নিয়ে যে ভাষা আন্দোলনের জায়গায় এমনই কবিতা পাঠ হলো আমাদের এই পশ্চিমবাংলার বুকে। এবং রবি ঠাকুরের যে শান্তিনিকেতনে বোলপুরে বাংলা ভাষা আন্দোলনে গিয়ে এই কবিতা আপনারা আগে পরে শুনেছেন কিনা জানি না। যদিও না শুনে থাকেন, এই মধুর কবিতা একবার শোনার জন্য আমন্ত্রণ করছি আপনাদের সকলকে। চলেন কবিতাটা শোনা যাক, কেমন হলো কবিতা। আমি বলবো, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার করিয়াছে, যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? আমি দেখলাম শতাব্দী জানে কিনা। শাক দিয়ে মাছ ঢাকার খুব উস্তাদ, খুব উস্তাদ। আমরা অনেক কথা শুনি, অনেক ভাষা জানি, অনেক কিছু শুনতে পারি। আমরা সরস্বতী মন্ত্র শুনেছি এবং কবিতাও শুনলাম। তাহলে সত্যিকার কবিতা শোনার আগ্রহ কি আপনাদের নেই? আছে আমারও। তাই একটু শুনে নি সেই মহৎ ব্যক্তির মহৎ কথা, মহৎ কবিতা সামনে আনবো আপনাদের কাছে। চলুন শোনা যাক কবিতা। আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আপনারা শুনে নিলেন যে কবিতা কেমন হতে পারে, কবিতার কণ্ঠ কেমন হতে পারে, কবিতার মা কেমন হতে পারে, কবিতার সুর কেমন হতে পারে। আর আমাদের বলবো না, লজ্জা হয় যে এই কবিতাকে নিয়ে যারা বড় বড় কথা বলে, বাংলা ভাষী নিয়ে, বাংলা বাক্য নিয়ে, বাংলা আন্দোলন করছে, বাংলা ভাষা নিয়ে, তাদের তো একবার ভাবতে হবে। এই যে কবিতাটা আপনি প্রচার করলেন এবং সোশ্যাল মিডিয়ায় বললেন,
একটু কি লজ্জা হচ্ছে না আপনার? প্রশ্ন তো রাখতেই পারি একটা বাংলার নাগরিক হিসেবে, বাংলার জনগণ হিসেবে। জানি না লজ্জাবোধ কবে হবে। উত্তরের অপেক্ষায় থাকলাম। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আমার এই কণ্ঠ আছে যতদিন, প্রতিরোধ ম্যাডাম, সরি